হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আসলে একটা মুরগি দিনে কত টাকা খরচ খায়, এটা মানে কত টাকার আদার খাবে, এটা আসলে টোটালি নির্ভর করবে আপনার উপর, আপনি কী ধরনের খাবার দিবেন। মানে আপনি যদি মানে দেশি মুরগির যদি আইনা ফিট খাওয়ান, এই যে লেয়ার ওয়ান, তো যদি 60 টাকা 65 টাকা কেজি ফিট খাওয়ান তাইলে এক রেট পড়বো। বা আপনি যে মুরগির এই খাওয়ান না কেন, যদি লেয়ার খাওয়ান তাইলে এক দাম পড়তেছে, যদি অন্য ধরনের ফিট খাওয়ান তাইলে আরেক দাম পড়তেছে, যদি আপনি গম ধান ভুট্টা এগুলা খাওয়ান তাইলে আরেক দাম পড়তেছে। এখন গম ধান ভুট্টার লগে যদি আপনি আরও কিছু অ্যাড করেন, যেমন পোকামাকড় হইতে পারে, বিভিন্ন প্রকার পোকা মানুষ চাষ করে, তো সেই পোকা যদি খাওয়ান তাইলে আরও আরেক দাম পড়তেছে। যদি পোকার সাথে ঘাস ইউজ করেন তাহলে আরও দাম কমতেছে। যদি পোকার সাথে পোকা ঘাস শামুক ধান গম ভুট্টা তাহলে আরও আদার রেট কমতেছে। তো আসলে এটা নির্ভর করবে যে আপনি কী ধরনের খাবার খাওয়াইতেছেন মুরগির। তো এটা সম্পূর্ণ আপনার উপরে, যত ফ্রি খাবার খাওয়াইতে পারবেন মুরগিরে তত আদার রেট কমবো। তো আপনি ভুট্টা যদি বাজার থেকে কিনেন, ধান যদি বাজার থেকে কিনেন, গম যদি বাজার থেকে কিনেন তাইলে এক দাম পড়তেছে। আবার আপনি যদি ক্ষেত শোন করালি নেন, শোন করালি নিয়ে চাষাবাদ করেন, ধান গম ভুট্টা চাষাবাদ করে যদি আপনি আবাদ করেন তাহলে দেখবেন যে বাজারে যে দাম দিয়ে কিনতেছেন ওই দামের চেয়ে কম মূল্যে আপনি আদার ক্রয় মানে আদার সংগ্রহ করতে পারতেছেন। তো এটা সম্পূর্ণ লোক দিয়ে প্রসেস করলে তাইলে আরেক দাম পড়বো। আবার যদি আপনি কিছু কাজ করেন তাহলে দাম আরও কমবো। তো এটা সম্পূর্ণ নির্ভর করবো যে আপনার উপর, যে আপনি কী পরিমাণ আর কি খাওয়াইতেছেন। তো এটা আসলে সঠিকভাবে বলা মুশকিল। তবে যদি বাজারের হিসাব ধরেন যে বাজার থেকে এনে খাওয়াবেন তাইলে এক রেট পড়তেছে, মানে বাজার থেকে ধরলে যেটা পড়তেছে সেই হিসাবটা আমি আপনাকে দেখাই। তো একটা মুরগি যদি পূর্ণ বয়স্ক হবে, মানে সম্পূর্ণ বয়স হবে, তো সেই মুরগি ধরেন মনে করেন যে মুরগি হচ্ছে 1200 গ্রাম। তো 1200 গ্রাম রে যদি আপনি পার্সেন্ট করেন 12 গ্রাম, এটারও যদি 10 গুণ করেন তাহলে 120 গ্রাম। 10 গুণ খাইবেই না একটা মুরগিতে। এটা মুরগির ওজনের উপরে কম বেশি হয় খাওয়ানোর সময়। যদি 7 গুণ করেন, আমি যত জানি যে একটা মুরগি দিনে মানে দেশি মুরগি 70-80 গ্রামের উপরে খাওয়ার কথা না, যাই হোক 84 গ্রাম যদি খায়, আপনার মনে করেন যে এবারে যে ধান গম ভুট্টা, যেমন ধান আপনার ওই 1200 টাকা, আবার সিজনের একটু নষ্ট ধান কিনবেন, মানে যেগুলি সমস্ত ধান গম ভুট্টা একটু নষ্ট হচ্ছে সেগুলো কিনবেন। আপনার তো অত দামি দেওয়ার দরকার নাই, কারণ এগুলো মুরগিতে খাবো, পোকা হইলে আরও ভালো, মুরগি তো পোকা খায়। তো যদি এবারে যদি আপনি গম যদি 1800 টাকা মন কিনেন, যদি পুরান গম নষ্ট গম হয় তাইলে আপনি আর একটু কম পাবেন, 1700। আবার মনে করেন যে ধান যদি নষ্ট একটু দেখে কিনেন তাহলে 1000। আবার ভুট্টা যদি কিনেন তাহলে 1000ই ধরেন, সিজনের সময় কিনবেন এগুলো 1000-1200, তো এরকম করেই থাকবো। এবারে যদি আপনি 1400 টাকা ধরেন, আপনার 84 গ্রাম যদি খায় একটা পূর্ণবয়স্ক ডিম পাড়া মুরগি সারা দিনে, তো আপনার মনে করেন যে একটা মুরগিতে আচ্ছা 1400 টাকা মন, যদি 1400 টাকা মন হয়, 1400 ভাগ হতো কত, ভাগ 1400 ভাগ হচ্ছে 40 কেজি, তার মানে 35 টাকা কেজি পড়তেছে। 35 টাকা কেজি যদি আদা রেট পড়ে, তো 35 টাকা কেজি, তার মানে এখানে একটা মুরগিতে এনে 35 ভাগ হলে 1000, তাহলে 0.35 টাকা খাইতেছে। আর হচ্ছে কত গ্রাম খাইতেছে একটা মুরগিতে দিনে? 84, তাহলে 0.35 গুণন 84, কী হলো হিসাবটা? সরি, আবার হিসাব করতে হবে, 1 মিনিট দাঁড়ান। আচ্ছা, একটা মুরগিতে খাইতেছে হলে 84 গ্রাম, 84 গ্রাম, আচ্ছা 35 ভাগ 1000, তাহলে 0.1 গুণন 84, 8 4 84, 1 টাকা 68 পয়সা এরকম খাইতেছে। 48, সরি, এত হিসাব বলতেছে। 0.35 হচ্ছে 0.035 ইন্টু 8 4 84, দুইটা মানে প্রায় 3 টাকা খাইতেছে। তো 3 টাকা না খেলেও 2.5 টাকা বাড়ালে খাইবো। তো এখন 2.5 টাকা যদি খায় একটা মুরগিতে, 30 দিনে খেতেছে কত? 30 দিনে খেতেছে 88 টাকা। তো যে একটা মুরগি, দেশি মুরগি 7 থেকে 8টা ডিম পারবো, 4টাই ধরেন 8 গুণন
15 কোন হচ্ছে গিয়ে কত 15 টাকা পার পিস ধরছি। অবশ্য দেশি মুরগির ডিম 70 টাকা আলি হয়। তো 15 টাকা পার পিস ধরে যদি হিসাব করেন তাহলে কত টাকা খাইতেছে, কত টাকা পাইতেছেন আপনি? তাহলে 15 টাকা 108টা ডিমের দাম পাইতেছেন, এলে 120 টাকা। 120 টাকা থেকে 88.2 বাদ দিলে আমরা একটা মুরগিতে আবার প্রতি মাসে 25 থেকে 30 টাকা ডিম বিক্রি করলে লাভ করা পারবেন। এছাড়া অন্য অন্য উপায় লাভ করা আছে, কোনভাবে লাভ বেশি হবো এটা যদি জানতে চান অবশ্যই নতুন একটা ভিডিও দেবো। সেই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে কীভাবে পারলে আপনি বেশি লাভবান হতে পারবেন। তো তার জন্য আপনার কমেন্ট করতে হবে, যে কমেন্ট করেন যে আপনার কী ধরনের ভিডিও লাগবে, আপনি কতটি মুরগি পাইলে কীভাবে বেশি লাভ করতে পারবেন, সেই সম্পূর্ণ প্রসেস আমি আপনাকে দেখাই দিতে পারবো। তো তার জন্য কমেন্ট করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন। তো স্পেশাল কিছু ভিডিও আমি দেবো তখনই যখন আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তো আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ হবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে। তো আমি আপনাদের জন্য কিছু স্পেশাল ভিডিও দেবো, যে টেকনিকগুলো অবলম্বন করলে আপনি সীমিত খরচেই করতে পারবেন। তো আরেকটা জিনিস, আপনার আদার রেট কম রাখতে চাইলে আপনি ঘাস ইউজ করতে পারেন। রেগুলার খাবারে যদি 4 কেজি দানাদার খাবার ইউজ করেন, 1 কেজি ঘাস ইউজ করেন। আবার যদি পারেন কিছু পোকা চাষ করেন। পোকা চাষ না করতে পারলে আপনি পুকুরে শামুক চাষ করেন। শামুক চাষ করে কিছু শামুক দেন ওই আদার সাথে মিশিয়ে, এতে আদার রেট কমবে। তাছাড়া আপনি যদি বাজার থেকে ধান গম ভুট্টা এগুলো না কিনে দেখা গেছে 10 ডিসিমল বা 20 ডিসিমল জায়গা সনকরালি নিয়ে ওই কাজটা সম্পূর্ণ কামলার মাধ্যমে করাইলেও আপনার মনে করেন যে বাজার থেকে যদি কিনেন অ্যাভারেজে 1400 টাকা মন, এনে অ্যাভারেজ আপনার 1000 টাকা মন পড়বে না, 1000 টাকার কমই পড়বে, হিসাবে 700 টাকা। তবে এনে যদি আপনি নিজে খরচ করেন, এটা কীভাবে খরচ করবেন, কীভাবে কী করবেন, চাষবাস। তো চাষবাসের একটা বিষয় আছে, তবে আদার রেট অনেক কমবো। তো অনেক কমলে আপনি অনেক বেশি প্রফিট করতে পারবেন। তো যদি বাজার থেকে খাওয়ান সেই ক্ষেত্রে বেশি প্রফিট করতে পারবেন না। তবে যদি আপনি চাষ করেন তাহলে দেখা যাচ্ছে একটা মানে অ্যাভারেজ মন আপনি মানে টাকা ধরে হিসাব করতে পারেন 700-800 এরকম কস্টিং পড়ে আপনার ক্ষেত্রে। যদি আপনি কিছু না বুঝেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে 1000 টাকা কস্টিং পড়তে পারে। তবু বাজার আছে ভালো, প্রতি মনে যদি আপনার 400 টাকা করে বাইরে আসে, তো 100 মুরগিতে কী পরিমাণ আদার খাবে বুঝতেছেন। 5 মন থেকে 7 মন আদার খাবো পার মান্থ 100 ডিম পাড়া মুরগিতে। যদি 5 মন 7 মন আদার খায়, তো তাইলে যদি আপনি হিসাব করেন তাইলে আদার রেট 5-7 মনে 400 করে কমলে তো বহুত টাকা, মোটামুটি 2-3 হাজার টাকা কইমাইতেছে। তো যদি আপনারা এইভাবে মুরগি পালন করতে পারেন তাহলে বেশি লাভবান হতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে আমি আপনাদের কিভাবে বেশি লাভবান হতে পারবেন, কিভাবে মুরগি পালন করতে পারেন, কিভাবে মুরগি ভ্যাকসিন করতে পারেন, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের দেখিয়ে দেবো। তো তার জন্য আপনাদের যেটি করতে হবে চ্যানেলটি ফলো করতে হবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর আমার পাশে থাকতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।